বাটা তো হয়ে গেছে। ব্লকে কি আয়োজন নতুন? আজকে বাদামের ভর্তা করব, তো আসুন। বাদামের ভর্তা, ওয়াও। এটা কি কাঁচা বাদাম নাকি ভাজা বাদাম? ও বাদাম, বাদাম দাদা, কাঁচা বাদাম। এটা তো ভাজা বাদাম না? কাঁচা বাদাম এখন আমি ভাজবো। মানে কতটুকু লাগে এই বাদামটা ভাজতে? 10 মিনিট না 8-10 মিনিট। 100 গ্রাম বাদাম হবে? 100 গ্রাম হবে, 50 গ্রাম দিয়ে হবে, সমস্যা নাই। যে যতটুকু পারে দিয়ে করতে পারে। আমরা কতটুকু মানে এটা ভাজবো? আমি এখানে 100 গ্রাম দিয়ে ভাজবো। আচ্ছা, এইটা আমি একটু আগে ধরি তো। গরম গরম। ওয়াও, গরম। বাহ, মসমস হইব না? অল্প আছে কিন্তু ভাজতে হবে। ভাজা হলে কিন্তু নামিয়ে ফেলবেন। এটা দিক। ওয়াও, আসলে কিন্তু মানে একদম পুরা পুরা হলে না? একটু পুরা পুরা না, হালকা কিন্তু বাদামি রঙের। আমায় লাগবে না? হয়ে গেছে। মানে গরম গরম আছে হলে কিন্তু মানে বাদামের কুসাটা আপনি আপনি চলে যাবে। ঠান্ডা হইলে পরে না? আচ্ছা, তাইলে একটু ঠান্ডা। গরম বেশি। এখন আবার কি হয়েছে? আপনি কি খালি লাগছে? হ্যাঁ, কালি লাগছে আছে। আবার কি বসাই ভাই? এখন ওয়াও, আমি লোয়ারিটা বসাইয়া দিলাম। মানে গরম হওয়ার জন্য নাকি? হ্যাঁ। রান্নার ঘরের মাঝে অনেক জিনিসপত্র না, এগুলা মানে পরিষ্কার করার বাকি দিয়ে গেছে না? নিমের সরষের তেল না? ওয়াও, মানে সরষের তেল দিয়ে কিন্তু আমরা কিন্তু রান্না করি না। প্রত্যেকটা ভিডিও কিন্তু আসলে সরষের তেল দিয়ে রান্না হয় না? হ্যাঁ, প্রত্যেকটা রেসিপি সরষের তেল খাওয়াও অনেক উপকার। আমরা কিন্তু সয়াবিন তেল খাই না, কাটি সরিষার তেল দিয়ে রান্না। ওয়াও, পেঁয়াজ আর কি? কুচি আর রসুন। সব পেঁয়াজ এটা লাল হবে নাকি? একটু লাল হলে কিন্তু নামিয়ে ফেলবো। রসুন দিয়ে দিলাই। এইটা কি মানে চেঁচা লাগবে না? এইভাবে আস্তে আস্তে না, একটু চেঁচা লাগবে, নরম হয়ে যাবে। সেই স্বাদ হবে। একটু লাল হলে আমি নামিয়ে ফেলবো। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত লাল হোক। কি মানে ঠান্ডা হয়ে গেছে না? ঠান্ডা হয়ে গেছে। আপনি মানে আপনি একটা মানে কুসা মানে আপনি সারতেছেন একটু ডলা দিলে কুসাটা চলে যায়। না হলে কিন্তু বাদামটা ভেঙে যাবে না? না, বাদামটা ভেঙলে কোনো সমস্যা নেই, আমি তো ভর্তা করবো। ও ভর্তা, ওয়া। হ্যাঁ, এখন তুলা এটা একটু লাল হলে কিন্তু নামিয়ে ফেলবো। এখন কি করা লাগবে? আবার আবার একটু কুসাটা ছাড়ি। আমাদের শেষ। এখন কি করবে? বা এখন কুসাগুলা কি যাইব? একটা ফু দিলে চলে যাবে। এটা কমাই লিতেছে। আমি খাইছি নি। কি করছো এটা? একটা না খাইলে না মজা লাগে। মজা লাগে না, তুমি আগে খাই টেস্ট করা লাগে। আমাদের দর্শকগুলা কি বলবে? এত কম বাদাম দিয়ে। কম নাই, এর মাঝে 100 গ্রামের। 100। তো এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো এখন কি? দেখুন, এখন আমার লাল হয়ে গেছে, আমি এখন নামিয়ে আমি মরিচ 3টা বেজে নিব। চিন্তা কেন? বেশি নিলে আর কি জাল হয়ে যায়। আচ্ছা, এটাকে তো লঙ্কাও বলে। লঙ্কাও বলে, শুকনা লঙ্কা। শুকনা লঙ্কা আমরা বলি মরিচ। মরিচ, শুকনা মরিচ, লাল মরিচ। লাল হয়ে গেছে, শেষ না? বাটাতে আসছি না? এখন আমরা শিলপাটাতে বাটবো। এটা কি পুরোটা আমরা কি করবো? মিক্স করবো নাকি? একটু মিহি করবো। এভাবে করতে হবে দেখি আমাদের দর্শকরা, মানে আদা ভাঙার মতন। আদা ভাঙার মতন করে নিবেন। পেঁয়াজ রসুন থাকবে না? মানে সম্পূর্ণ একসাথে মিক্স করতে হবে। আমাদের বাটা কি হয়ে গেছে নাকি? এখন বাটা হয়ে গেছে, একসাথে সবগুলা মিশিয়ে নিছি আর কি। মানে সবগুলা মানে যা যা লাগে প্রয়োজন না? আবার শুকনা মরিচ রইছে। শুকনা মরিচ দেওয়া লাগে? শুকনা মরিচ এটার মধ্যে দিন, শুকনা মরিচ আলাদা। আসলে দেখতে কিন্তু জিনিসটা অনেক সুস্বাদু হয়ে গেছে না? আমাদের বাটা তো হয়ে গেছে অলরেডি। লাগবে না? স্বাদ অনুযায়ী দিয়ে, স্বাদ অনুযায়ী মানে যতটুকু পরিমাণ লাগে। কেউ আবার লবণ কিন্তু বেশি খায়।
জাল কি পরিমাণ মতো হবে নাকি? জাল যে যতটুকু জাল খেতে পছন্দ করে সে অনুযায়ী দিবেন। আমার জিভে কিন্তু জল এসেছে। পেঁয়াজ কুচি রাখছি, এগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু সামান্য সরষের তেল না? সরষের তেল। ওয়াও, শেষ হাত। এই আমাদের মানে রেসিপি হয়ে গেছে। আজকে জানি কি জানি শামিমা ব্লগে ছিল আজকে বাদামের ভর্তা। বাদামের ভর্তা। ওয়াও, বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, কাঁচা নি না পাকা? কাঁচা বাদামটা তো আমরা বাজিয়ে ও ভর্তা করব। আচ্ছা, ঠিক আছে নাকি? তো দেখুন আমার একদম রেডি। ওয়াও, তো আপনারা এভাবে একটু টেস্ট করবেন আমার মতন। আর যদি আমাদের টেস্টে ভালো লাগে না, আমাদের পেজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আর গরম গরম বাদ দিয়ে কিন্তু পরিবেশন করবেন।